হন জাহাঙ্গীর যেই বাড়ি হ্যাঁ বাড়িটারে ওরা তো ভাই ভাই খুব মিল হ্যাঁ অনেক মিল ধালার তো রু পৃষ্ঠা আর বাইরে একটা রু পৃষ্ঠা অগো আজ কেমনে যেমন পাক করে দেবো বাড়িটা পাক করে দেবো সুন্দর ওগো দুই ভাইয়ের ভিতরে এরম কেরা বেড়া লাগাই দিমু হ্যাঁ অটোমেটিক ভাগ হয়ে যাবো ঠিক আছে এটাই কর পুরা শয়তানি বুদ্ধি আছে না একটা শয়তানি বুদ্ধিটা লাগাই তারই বুদ্ধি করবি মানুষ ভালো করবো আরে আমগুকি মানুষ দেখবো না আমরা বুদ্ধি দিচ্ছি এটা কেউ জানবো আচ্ছা ঠিক আছে আচ্ছা তো চল পরে বুদ্ধি দিয়ে জাহাঙ্গীরে লইলি জাহাঙ্গীরে সব কয়ে দিমু বাস ভাগ হয়ে যাবো বাড়ি ভাগ করা মুই ঠিক আছে বাড়িটা ভাগ করা ঠিক আছে চল কি রে দোস্ত তোর না গাড়ি কেনার কথা গাড়ি কিনি নাই বড় ভাইয়ের কাছে টাকা চাই খালি বড় ভাই এই কয় দিচ্ছি এই দিমু এই কইরা কইরা আমার এই পর্যন্ত ঘুরায় রাখছে এই গাড়ি কিনবো কইয়া এই পর্যন্ত ঘুরায় রাখছে তখন কি সম্পদের অভাব দেখতো কত সম্পদ এই যে নতুন করে জায়গা পড়ছে এটাও তো অনেক সম্পদ এই টাকা পয়সা তো বড় ভাই তোর ইচ্ছে নি জায়গা বেচে একটু জায়গা দিলে তো তোর গাড়ি আয় পড়ে অনেকটা বড় ভাই তো দেয় না আমি কিটা করতে পারি তোর একটা আমার একটা বুদ্ধি দে একটা ভালো পরামর্শ দে আরে বেটা তোর বড় ভাই কিন্তু ঠিকই গাড়ি কিনছে হ্যাঁ তোর বড় ভাই এই জায়গা তোর বড় ভাই থেকে ভাগ করে লইয়া সবচেয়ে ভালো হইব ভাগ করে লইয়া এটার মাঝখানটা বন্ধ করে ভাগ করে আলা যেহেনে যা পাবো সমান করে ভাগ করে লইয়া এই শালা তুই বেচা গাড়ি কিনবি তুই গাড়ি কিনলে আমরা চলতে পারি কথা ঠিকই কইছস কথা এই বুদ্ধিটা আমার মাথাতে দিন এই পর্যন্ত আয় নাই কত সম্পদ তোরা ঠিকই কইছস আজকে যাবো আজকে যাইয়া কোনো কথা নাই বাড়ি ভাগ কইরা আমারটা আমি বুঝা লইয়া আমার যা করার আমি তাই করব এই যে বন্ধু এই যে প্রকল্পে যে ভালো মাছ এটা আজকের দিকতে গিয়ে দিকতে ভাগ করে আলা মাঝখানটা ফাইরা ভাগ করে আলা কোনো কথা নেই এটাই ভাগ করে আলা সে কেমনে কি করন লাগে এটা পরে বুদ্ধি দিন আচ্ছা ঠিক আছে তোরা কিন্তু আমার লগে থাইস অবশ্যই আচ্ছা ঠিক আছে যা কখন আজকে বাড়ি মাইকটা এটা ভাগ কইরা তোরা কইছস এটা ভাগ কইরা আমারটা আমি বুঝা নিয়ে আমি বেচা হুন্ডা কিনবো আর যা যা করণ লাগে আমি করবো বড় ভাই যতই বাধা দিক আজকে বড় ভাইয়ের কথা আমি মানতাম না ভিতর ধর মাঝখানে ধর মাঝখানে মাছ হাই যা ধর দিছি বড় ভাই আমার অনেক ঠগাইছে আর আমি এত মগা না একদিন মগা আছিলাম বড় ভাই আমার মগা বানাইছে না মগাটা আজকে বুঝবো অনেক কেমনটা লাগে ধর কি রে জাহাঙ্গীর কি হয়েছে তুই বাড়ির মাঝখানটা মাপতাছস বন্ধু বান্ধব মাপতাছি ভাই আমি জায়গা ভাগ করে আলাম আমি মাঝখানটা ভাগ করব আমার যেটুক পাওয়ার ভাই এটুক তুমি আমারে দিয়ে দিবা আমি এইটা লইয়া কি করব না করব এইটা আমি বুঝবো আমি ভাই আর এই এমনি থাকতে পারবো না অনেক দিন ধরে তোমার কাছে কইছি একটা গাড়ি কিনবো আমার বন্ধু বান্ধব সবাই গাড়ি চালায় তুমি এই বন্ধু একটা গাড়ি কিনা দিলা না তুমি এই দিচ্ছে আমার তো দরকার নাই ভাই আমার জায়গা আমার বন্ধক করে দাও আমি এইটা মনে করো বেচা গাড়ি কিনি না বাড়ি করি না কি করি এটা আমারটা আমি করবো তুই আমার বলবি তো না এটা বলস না এটা তুই ওখানে আজকে তুই আমি লইয়া তুই এইটা ভাই ওনার কিছু এটা লইয়া আমার কিছু নাই চল মাতবরের কাছে চল তো না মাতবরের কাছে আলোচনা করে মাতবরের কাছে বস করতে কি ব্যাপার আমি ভিটা বুটা দাদা তোমাকে বাড়িতে মাতবর সাহেব আমি তো আসলে এই ব্যাপারে কিছু জানি না জাহাঙ্গীর হলো আমার ছোট ভাই হঠাৎ করে আমি লই আইয়া আমার বাড়ির মাঝখানটা মানে আইয়া পিতা ধরে মাপ যোগ করতেছে কি সমস্যা তার মনের কি দুঃখ কি বেদনা আপনি ওর একটু জাহাঙ্গীর একটু জিজ্ঞেস করুন কি কারণে আমি লই আজকে মাপ যোগ করতেছে হয়তো আমার কিছুই বললো না ওখানে বাড়ি মাপ যোগ করতেছে এই জায়গা বাড়ি বাগযোগ এটা আমার কথা হয়েছে আমার জায়গা আমার ভাই আমারে বুঝাই দিব আমার ভাইয়ের কাছে আমি কয়েকদিন একটা হুন্ডা কিনতেছি আমার বন্ধু বান্ধব সবাই চালায় গাড়ি চালায় এই পর্যন্ত আমার দিতে পারলো না হ্যাঁ ঠিকই মনে করেন চই করে চলে এ জায়গা ও জায়গায় যায় আমি তো সব খবর রাই আমার এখন দরকার নাই আমার জায়গাটা আমার বন্ধক করে দেন পরে আমারটা লই আমি কি করব না করব এটা আমি বুঝবো আপনারা থাইকা আমার জায়গাটা বন্ধক করে দিয়ে দেন বিল্ডিং এটা মাঝখান দিয়ে ওয়াল করবো মাঝখান দিয়ে ওয়াল করে হেয়ার সাইডে থাকবো আমার সাইডে আমি থাকবো এইটা লইয়া তোমার বাড়ি ভাগ যোগ করে লইতেছো আরো কোনো দুঃখ থাকলে এটা জানাই চাইবো না দুঃখ এটা দুঃখ মুখ আপনার পরে জানাবো না আমি জি ভাই বলেন দেখলাম মাপজোক তো সবই ওখানে কি করা যায় তুমি বলো অনেক মাতবর সাহেব
ছোট ভাই, ওই কার বুঝে কোন বন্ধু বান্ধব চালে পড়া ওর আজকে মাথার মধ্যে মনে করেন ভূত উঠছে। এখন আমি বলতে পারতেছি না, এখন যেহেতু ওই ওর জায়গা দাবি করে ফেলাইছে, এখন মাদ্রাসা আমার আর কি করা। মানে আপনি আসেন, আপনি থাইকা, আমার বাপ তো আর দুনিয়াতে নাই, মাও দুনিয়াতে নাই, এই বিল্ডিং ছুঁয়ে গেছে, জায়গা সম্পত্তি ছুঁয়ে গেছে, এই সয় সম্পত্তি সম্পূর্ণ যা আছে আমি তার দিয়া দিতে চাই। সুন্দর কথা কইছো, মানে দিয়া দিবা, দিয়া দাও তাহলে। তো আমার একটা কথা আছে ভাই, আমার বাবার দেওয়া এই সম্পত্তি, এই ঘর সব যা কিছু আছে সব ওর দিয়া দিব, কিন্তু একটা আমার আবদার আছে, এই আবদারটা মাদ্রাসা আপনার রাখতে হইব। বলো দিয়া দাও, এই আবদারটা আমি বলবো আবদার মাদ্রাসা, আপনি শুনবেন মনোযোগ দিয়া। বলো। তুমি একটা আবদার করলো, তোমার আবদারটা কি বলো দেখি। ভাই আমার মনে অনেক বেদনা, অনেক কষ্ট, অনেক জ্বালা যন্ত্রণা আছে। আমি মনে করেন বাপের সয় সম্পত্তি যা কিছু আছে আমি সব কইছিলাম দিয়া দিম ওরে, আমি সব দিয়া দিব, কিন্তু ভাই যে আবদারটা আমি রাখছিলাম, জাহাঙ্গীর আমার ছোট ভাই, আমি বাপ মা মারা যাওয়ার পরে পরে আমি কোলে পিঠে লালন পালন কইরা ওরে আমার সন্তানের মতন আমি ওরে বড় করছি। আমার সম্পত্তি সবাই লয়ে যাকবা, কিন্তু আমি আমার ভাই আলাদা করতাম না। ভাই আমার লাগবো, ভাই আর আমি চাই, আমি বাইরে ভাগ দিতাম না। আমার জায়গায় গেলে সম্পত্তি গেলে আমি সম্পত্তি কিনতে পারবো, সম্পত্তি আনতে পারবো, কিন্তু আমার ভাই পাইতাম না ভাই। সুন্দর কথা কইছো, অথবা আমার ওই ভাই লাগবো, আমি ভাই ছাড়তাম না, এটাই। এই ভাই আমার দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি। ভাই তুমি আমার মাফ করে দাও ভাই। ভাই বন্ধু বান্ধব আমার এদিকে করছে ভাই, আমার বন্ধু চাই দিয়ে আমার মাফ করে দাও। তোমার ছাড়া ভাই আমি থাকতে পারবো না, জায়গা সম্পদ আমার কিছু লাগবে না ভাই, শুধু তুমি থাকলে হবে, তুমি আমার মাথার উপরে ছায়া হয়ে থাকবে ভাই, এই দিক তোমার কাছে অনুরোধ ভাই। ভাই আমার কিছু লাগবে না ভাই, ভাই মাফ করে দিও। ছোটবেলা বাপ মারা গেছে, মা মারা গেছে, পরে আমি অন্তর আদর করে বড় করছি, লেখাপড়া করে বড় করছি। এখন এই সামান্য এই সম্পত্তির জন্য, বাড়ির জন্য তুই আজকে বাড়ির মাঝখানে তুই ওয়াল দিয়ে ফেলাবি, আজকে মাঝখানে তুই আজকে লোক লেছে তুই ভাঙবি। যাক তুই যখন তোর ভুল বুঝতে পারছস, আমি চাই না, আমি তোরে চাই, বাকি যে তোর ইনশাল্লাহ একসাথে মাফ করে দেবে। আচ্ছা যা, ভালো চলিস, ঠিক মতন চলিস। খুশি হলাম আমি, তোমাকে দুই ভাইয়ের মিল দেখে খুশি হইলাম। দোয়া করবেন ভাই, যে আমি ছোট ভাই ভাইয়া একসাথে থাকতে পারি। যদি ভাইয়েরা মিল থাকে সমাজের দরকার পড়ে না। খুশি হয়েছি তোমাকে ব্যবহার দিকটা, যাক তোমরা সুখী থাকো, দোয়া করে গেলাম, তোমরা মিলেমিশে থাকো, এই হলো আমার কথা। আচ্ছা আমগুলো দোয়া করবেন ভাই, আর একটু খেয়াল রাখেন, মাত্র সব দোয়া করেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা।